রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে শ্যাম। অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, বাবা ভগবানকে আরতি দেখানোর নিয়মটা একটু বলে দিন, ভগবানকে আরতি কিভাবে দেখাবেন। তো দেখুন, এগুলা আমি সবাইকে বারবার বলি, আপনারা একটা গ্রন্থ সংগ্রহ করবেন, আমার শ্রী গুরুদেবের লেখা গ্রন্থ শ্রী নামামৃত সংকলন সিন্ধু। এই গ্রন্থের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, এই গ্রন্থের 245 পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর করে লেখা আছে ভগবানকে আরতি কি কি দিয়ে দেখাবেন। প্রথমে ধূপ অর্থাৎ ধূপকাঠি বা নারিকেলের ছোবড়ার মধ্যে ধূপ, গুগল, সুগন্ধি জাতীয় দ্রব্য দিয়ে প্রথম ধূপ দিয়ে আরতি দেখাবেন। তারপরে দীপ দিয়ে মানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি দেখাবেন, ঘৃত প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর প্রদীপ দিয়ে আরতি দেখাবেন। তারপরে দেখাবেন জল শঙ্খ দিয়ে, তারপরে দেখাবেন বস্ত্র দিয়ে, তারপরে দেখাবেন চামর পাখা দিয়ে, সবার শেষে দেখাবেন ফুল দিয়ে। এবার কবার করে দেখাবেন। এই কবার করে দেখানো নিয়ে না বিভ্রান্তি আছে, বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন রকমই বলে থাকে। যারা আপনারা গোস্বামী মতে পালন করেন এবং ব্রজের সিদ্ধান্ত অনুসারে পালন করেন, তারা কয়বার দেখাবেন আমি সেইটা বলে দিচ্ছি। এবং যদি যার যার গুরুদেবের কাছ থেকে অবশ্যই জানবেন, এবং যারা গোস্বামী মত পালন করেন তারা এইভাবে আরতি দেখাবেন। ভগবানের চরণে দেখাবেন 4 বার, ভগবানের চরণে ঘোরাবেন 4 বার, ভগবানের নাভি দেশে ঘুরাবেন 2 বার, ভগবানের মুখমণ্ডলে ঘুরাবেন 1 বার এবং সর্ব অঙ্গে ঘুরাবেন 7 বার। এই হলো মোট 14 বার। 14 বার ঘুরাতে হবে। হ্যাঁ, কয়বার হলো? 4 বার চরণে, 4 বার নাভিতে 2 বার, 4 আর 2 কত? 6, আর মুখমণ্ডলে 1, 7, আর সর্ব অঙ্গে 7, এই মোট 14 বার। এবার অনেকে কিন্তু মুখমণ্ডলে 3 বার ঘুরায়। এবার এটা যার যার গুরু পরম্পরার নিয়ম, কিন্তু শাস্ত্রে এবং হরিভক্তি বিলাসের মধ্যে যা দেয়া আছে এটাই আমি বললাম। তো ভগবানের চরণে 4 বার ঘুরাতে হয় কেন? 4 বার হলো ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। গোবিন্দের চরণে এই 4টা জিনিস বাঁধা। আর যারা শুদ্ধ ভক্ত তারা ধর্ম, অর্থ, মোক্ষ, কাম চায় না, তারা গোবিন্দের চরণ চায়। তাই গোবিন্দের চরণে 4 বার ঘুরাতে হয়। নাভিতে 2 বার। নাভিতে 2 বার কেন? মা যশোদা যখন গোপালকে বাঁধছিলেন দামোদর লীলায়, হ্যাঁ, তো 9 লক্ষ গরুর দড়ি দিয়ে বাঁধতেছেন, কিন্তু যতবারই বাঁধে, মনে পড়ে আপনাদের এই পাঠ শুনেছেন, দামোদর মাসে পাঠ হয়, কয় আঙুল করে টান পড়তো? 2 আঙুল করে। প্রতিবারই বাঁধতে গিয়ে 2 আঙুল করে কম পড়ে যেত। তার জন্য ভগবানের নাভি দেশে 2 আঙুল, যে হে গোবিন্দ, আমি যতই আমরা চেষ্টা করি, তুমি যদি নিজে না ধরা দাও আমরা তোমায় বাঁধতে পারবো না। তাই ভগবানের নাভি দেশে, হ্যাঁ, যেমন মা যশোদা পারেনি, প্রতিবার বাঁধতে গিয়ে 2 আঙুল করে টান পড়েছে, তাই ভগবানের নাভি দেশে 2 বার আরতি দেখাতে হয়। ভগবানের মুখমণ্ডলে 1 বার। 1 বার কেন? হে ভগবান, তুমি ছাড়া এই জগতে আর আমার কেউ নেই, তুমি আমার একা সম্পদ। তাই ভগবানের মুখের দিকে তাকিয়ে তুমি আর আমি, এই দুজনার মধ্যে আর কেউ নেই। তাই মুখমণ্ডলে 1 বার এবং সর্ব অঙ্গে হলো 7 বার। 7 বার হলো সপ্ত লোকের প্রতীক। তাই ভগবানের দেহের মধ্যে সপ্ত লোক বিরাজ করেন, তাই সর্ব অঙ্গে দেখাতে হয় 7 বার। এই হলো মোট 14 বার। এই 14 বার হলো মোট 14 ভুবনের প্রতীক। তাই এইভাবে ভগবানকে আরতি দেখাতে হয়। আর জল শঙ্খ এবং বস্ত্র এইগুলো দিয়ে আরতি দেখানোর সময় শ্রী বিগ্রহের মস্তকে দেখাতে হয়। এগুলো কিন্তু আবার 4 বার, 3 বার, 4 বার, 2 বার, 1 বার, 7 বার নয়। জল শঙ্খ এবং বস্ত্রের আরতি হয় শ্রী ভগবানের মস্তকে, শুধু মস্তকে দেখাবেন। মস্তকে 3 বার অথবা 8 বার মস্তকে দেখাতে পারেন, এবং সবার শেষে পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করে ভগবানের আরতি সমর্পণ করবেন। এইভাবে ভগবানের আরতি দেখাবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। যদি আমাদের হরিকথা আপনাদের ভালো লাগে তো আমাদের হরিকথাটা সবার কাছে পৌঁছে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যেন দর্শন করতে পারে এবং কিছু শিখতে পারে এখান থেকে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা এমনিভাবে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।